হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। রৌদ্র ঝলমল সুন্দর সকালে শুভেচ্ছা জানাই আমার মিষ্টি বন্ধুদেরকে। মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বানাবো হেলদি আর টেস্টি একটা ড্রিঙ্কস। তো চলো দেখে নাও। যেহেতু আমের সিজন, তো আমার মেয়ের ইচ্ছে এই ড্রিঙ্কসটা বানানোর, তো সেই জন্যে ঝটপট বানিয়ে ফেললাম। তো কী বানাচ্ছি একটু দেখে নাও। ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো দেখে নাও। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো সাগো পালসের ড্রিঙ্কস। সাগো মানে হচ্ছে সাবুদানা। তো সাবুদানাগুলো দেখো একটু মোটা দানার আমি নিয়েছি, তোমরা চাইলে সরু দানাও ইউজ করতে পারো। এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, এটা পরে আমি সেদ্ধ করে নেবো। আর এখানে 3টে আম নিয়েছি, আমগুলোকে খোলাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নেবো। তো চলো আগে আমগুলোকে কেটে নিই, আর এদিকে সাবুদানাটা আমি গ্যাসে বসিয়ে দিই সেদ্ধ হতে। তো সাবুদানাটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে এটা আমি সেদ্ধ হতে দিচ্ছি, ততক্ষণ এটা সেদ্ধ হোক। আর এবারে আমি আম 3টেকে কেটে নেব। তো আমগুলোকে কাটতে বসে গেছি। অ্যাকচুয়ালি এই যে রেসিপিটা আমি বানাচ্ছি, মানে ড্রিঙ্কসটা, সেটা হচ্ছে কি আমার মেয়ের ইচ্ছা আর কি, এটা বানানো দেখেছে কোথা থেকে, তো আমাকে বললো এটা আমাকে বানিয়ে দাও। তো আমাকে বলতে যাচ্ছে আর আমি বানাতে যাচ্ছি। তো আমগুলোকে এরকম করে খোলা ছাড়িয়ে কেটে নিতে হবে। তো আমি এইগুলো ছোটো ছোটো করে কেটেছি গার্নিশের জন্যে, আর একটু বড়ো পিস করে এগুলো কাটছি। এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারেতে পেস্ট করে নেব। আমগুলো কিন্তু একদম আমাদের গাছ পাকা আম। দেখো এখানে ম্যাঙ্গো সাগো পালস ড্রিঙ্কসের জন্য যা যা লাগবে সব কটা আমি এখানে রেডি করে রেখেছি। এখানে সাবুটা দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখানে দেখো আমি ম্যাঙ্গোটাকে মানে পাল্প বানিয়ে রেখে দিয়েছি, এই যে এরকম পাল্প বানিয়েছি। আর এখানে গার্নিশের জন্য নিয়ে নিয়েছি ছোটো ছোটো আমের একটু টুকরো, আর এখানে নিয়েছি দুধ। তো চলো এবারে স্টার্ট করি। প্রথমে দুধটা এখানে দিয়ে দেব। তারপর এর মধ্যে এখানে অ্যাড করব ম্যাঙ্গো পাল্পটা। ভালো করে এটা মিশিয়ে নেবো আগে। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা সাবুটাকে মিশিয়ে দেবো। খুব ভালো করে এটা মিশিয়ে নেবো। দেখো কি সুন্দর কিন্তু একটা অরেঞ্জ কালার এসে গেছে। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা খেতে কিন্তু বেশ লাগে, আর খাওয়াটাও উপকার। এর মধ্যে সব কিছুই কিন্তু ভালো ভালো জিনিস আছে। তো খুব ভালো করে দেখো এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা সার্ভ করব। তো দেখো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে, এই যে টেক্সচারটা এরকম এসছে। এরপর চলো এটাতে একটা সুন্দর পাত্রে আমি এটা সার্ভ করে দেব। এই ড্রিঙ্কসটা কিন্তু বাচ্চা বুড়ো সবার পক্ষে উপকার। এরপর আমি গার্নিশের জন্য ওপর থেকে একটু আমের কিউব দিয়ে দেব। আমার মেয়ে যতবারই বাড়ি আসে একটা করে নতুন নতুন রেসিপি দেখে নেয়, দেখে এসে আমাকে বলে মামি তুমি এটা বানাও। তো আমিও লেগে পড়ি বানাতে। তো কেমন লাগলো এরকম ড্রিঙ্কসটা তোমরা কিন্তু একটু প্লিজ কমেন্টে জানিও। চলো এবারে খাওয়া স্টার্ট করা যাক, দেখি টেস্ট করে কেমন হয়েছে খেতে।